নমস্কার ফ্রেন্ডস, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর দ্বারা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কালিম্পংয়ের যে ফেমাস একটি হোটেল মেফেয়ার, সেই হোটেলের ডিলাক্স এক্সিকিউটিভ সুইট রুমের সৌন্দর্য। তার আগে বলে নিই, এই রুমটি কিন্তু 965 স্কোয়ার ফিটের একটি রুম, আর বেশিরভাগটাই উডেন ফার্নিচার দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো চলুন রুমের ভেতরে ঢুকে পড়ি। তো ঢুকে পড়লাম রুম নাম্বার 621-এর একটি সুইট রুমে। ঢুকে কি দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট প্যাসেজের ডান সাইডে একটা উডেন ক্যাবিনেট, যার উপরে সব চায়ের সামগ্রী রাখা রয়েছে। 5 রকম ফ্লেভারের টি লিফ, কফি, সুগার, লিকুইড মিল্ক, একটা ইলেকট্রিক কেটলি, 2টো কাপ, চামচ, জল, সাথে 2টো গ্লাস। তবে সুইট রুমের কারণে এখানে রয়েছে 4 প্যাকেট লেস, আর ছোট ফ্রিজের মধ্যে রয়েছে এক্সট্রা 4 প্যাকেট মাজা। নিচের কোকাকোলাটা আমার ছেলে রেখেছে। সব কিছুই শেষ হয়ে গেলে আবারও দিয়ে দেবে বা রিফিল করে দিবে, শুধুমাত্রই ওই মাজা আর লেজের প্যাকেট ছাড়া। আর সুইট রুমের কারণে 4 প্যাকেট লেজ দিয়েছে, তবে ডিলাক্স কটেজে কিন্তু 2 প্যাকেট লেজ দিয়ে থাকে। তো যাই হোক, এখন দেখুন এই ক্যাবিনেটের ওপরে সুন্দর হাতে আঁকা একটা ফুলের ঝুড়ি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। অপোজিট সাইডে রয়েছে হচ্ছে হাতে আঁকা, এখানেও 4টি ফুলের ছবি একই সাইজের। সামনে কিছুটা গেলেই, কয়েক পা গেলেই ডান সাইডে পড়বে একটা স্পেস, যেখানের একটা সাইড ফাঁকা, কিন্তু আরেকটা সাইডে রয়েছে একটা ওপেন ক্যাবিনেট, যার নিচে 2 জোড়া স্লিপার রাখা রয়েছে। আর এই ক্যাবিনেটের ওপরে আমরা তো লাগেজ রেখেছিলাম, তবে এই ক্যাবিনেটের ওপরে কি রাখতে হয় আমরা সেরকম একটা জানি না। আপনাদের মধ্যে কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর চলে যাচ্ছে বড় আকারের একটা উডেন আলমিরার দিকে। আলমিরাটা খুলেই যা দেখতে পাচ্ছি, 2টো টাওয়েল। এই টাওয়েলগুলো আফটার বাথ ইউজ করতে হয়, আর একটা লকার। সুইট রুমের কারণে এই ধরনের টাওয়েল দেওয়া হয়ে থাকে। আর সুইট রুমের কারণেই কিন্তু ফ্রেন্ডস, যেহেতু এত বড় স্কোয়ার ফিটের একটা রুম, ওই কারণেই অনেক বেশি ফার্নিচারও রয়েছে। তো যাই হোক, এই সুইট রুমের কিন্তু বন্ধুরা 2টো রুম, একটা লিভিং রুম আর একটা বেডরুম, এটা আপনাদের বলা হয়নি। তো যাই হোক, এখন দেখুন এই, আর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লিভিং রুম, আর এই লিভিং রুমের বাথরুম দেখুন, খুব সুন্দর। সুইট রুমের কারণেই কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে যে বাথটাব সেটা। আরও এক্সট্রা কিছু রয়েছে সুইট রুমের কারণে, যেমন ধরুন হ্যান্ড ড্রায়ার, একটা ছোট মিরর, বড় মিরর তো আছেই, পাশাপাশি একটা ছোট মিররও কিন্তু রয়েছে। আর এক্সট্রা করে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। চেয়ার টেয়ার এগুলো তো থাকে, চেয়ার না হলেও একটা টুল থাকেই। এরপর সোজা চলুন লিভিং রুমের ভেতরে। দেখুন দূর থেকে কত সুন্দর একটা সিম্পল সাজানো, কিন্তু ইউনিক। মিডিলে রয়েছে একটা সিটিং এরিয়া, যেটা টেবিল কাম ডাইনিং টেবিলও বলা যেতে পারে, সুন্দর। আর ওই কর্নারে রয়েছে একটা সোফা সেট। এইদিকে এই টেবিলের সাইডের ওয়ালে রয়েছে একটা মিরর, ক্যাবিনেটের উপরে মিররের 2 সাইডেই 2টো করে ছবি টাঙানো রয়েছে। আর পেছনের ওয়ালটাতে দেখুন 2টো বড় আকারের ছবি, আর মিডিলে রয়েছে 4টে সার্কেল আকারের ছবি। আর দূরে ওই যে সোফা সেটটা,
সুন্দর একটা কার্পেটের ওপর, এবং ওটাই হচ্ছে সিটিং এরিয়া। মিডিলে একটা ওভাল সাইজের টেবিল, আর সোফা সেটের সামনেই রয়েছে একটা বড় ক্যাবিনেটের ওপরে টিভি, মানে সোফায় বসে টিভি দেখতে পারবেন। আর ওই সাইডে দেখুন বেডরুম। এবার চলুন ব্যালকানির দিকে। এই সুইট রুমের কারণেই এই ব্যালকানিটা দেওয়া হয়েছে, অন্য রুমে কিন্তু ব্যালকানি নেই। এবং এই ব্যালকানিটার স্পেসটাও দেখুন কত বড়, দুটো বড় বড় চেয়ার দিয়ে সাজানো রয়েছে, মিডিলে ছোট্ট একটা রাউন্ড শেপের টেবিল। এখানে বসে ঘন্টার পর ঘন্টা আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন, পাশাপাশি কালিম্পং টাউনের একটা সাইডও দেখতে পারবেন। তবে মিডিলের এই গাছটার কারণে কিন্তু ভিউটা পুরো ক্লিয়ার আসছে না। তো ফ্রেন্ডস, এই গেল লিভিং রুমের সৌন্দর্য। এবার চলুন বেডরুমের দিকে। দূর থেকে দেখুন সুন্দর কিং সাইজের একটা বেড, যার দুপাশে দুটো টেবিল। এত নিট অ্যান্ড ক্লিন একটা বেড যে মন চাইছে না এই বেডটিকে কোনো রকমভাবে এলোমেলো করি। একদম মনের কথা ফ্রেন্ডস বললাম। 4টে পিলো দিয়ে সাজানো এই বেডটি, আর পেছনে রয়েছে 4 ধরনের ছবি। 4 ধরনের বলবো না, একই সাইজের 4টে ছবি, তবে এই ছবিগুলো কিন্তু ফ্লাওয়ারের না, বার্ডের। আর বেডের সাইডের ওই দূরের কর্নারে দেখুন, সেখানেও ছোট্ট একটা সিটিং এরিয়া, 3 সিটের একটা সোফা আর ওভাল সাইজের একটা টেবিল। বেডের সাইডের টেবিলে দেখুন কি আছে, একটা টেলিফোন আর একটা ট্রে, যার ওপরে একটা পেন্সিল, একটা প্যাড রাখা রয়েছে। দূরের কর্নারে দেখুন একটা টেবিল আর একটা চেয়ার রয়েছে, সেটাও একটা সিটিং এরিয়াই বলবো। সেখানে বসে অবশ্যই আপনারা বই পড়তে পারেন বা লিখতেও পারেন, কারণ একটা টেবিল ল্যাম্প রয়েছে, টিস্যু পেপার রয়েছে। নিচে দেখতেই পেলেন একটা এয়ার কুলার আর হিটার রয়েছে। আর বেডের সোজাসুজি রয়েছে সেম টু সেম লিভিং রুমের মতোই একটা ক্যাবিনেটের ওপর টিভি, শুয়ে টিভি দেখার জন্য। আর এই বেডরুমের আরেকটি অ্যাট্রাকটিভ সাইড হচ্ছে একটা বড় জানালা, যেখান থেকে আপনারা সেম ওই ব্যালকানির মতো ভিউ দেখতে পারবেন। আর এই সাইডটা রয়েছে একটা মিরার, লম্বা মিরার। এখন চলুন বাথরুমের দিকে। এই বাথরুম কিন্তু ওই লিভিং রুমের বাথরুমের থেকে অনেকটা বড়। টেবিলটাও দেখুন কত বড়, মিডিলে ছোট্ট একটা বেসিন। এই সাইডে রয়েছে হচ্ছে ওয়ালের সাথে অ্যাটাচড টেলিফোন। আর এই বাথটাবটাও একটু অন্যরকম, খুব সুন্দর। বাকি তো যা যা থাকে, শুধুমাত্রই হেয়ার ড্রায়ার আর ছোট মিরার ছাড়া। তবে দুটো গ্লাস আমি দেখতে পেলাম, জানি না কী কারণে, কী করতে এটা ইউজ হবে, আপনারা জেনে থাকলে জানাবেন। আর ব্রাশটা দেখলাম উডেন ব্রাশ। তো ঠিকই আছে, খুব সুন্দর এই রুমেরও বাথরুম। তো ফ্রেন্ডস, এই গেল ডিলাক্স এক্সিকিউটিভ সুইট রুমের সৌন্দর্য। খুব সুন্দর করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কতটা পারলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফ্রেন্ডস, দয়া করে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন এখানে কিন্তু এয়ার কুলার ছাড়াও এসি এবং ফ্যানও রয়েছে, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে ভুলে গেছিলাম। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিওতে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।